খুব বড়, খুব এই যে ও হো হো, যারা যারা ভাবছো যে চিল্কা লেকে এসে ডলফিনের খেলা দেখবে, ও বলুন না, একদম সমুদ্রের পাশ দিয়ে একদিকে চিল্কা লেক, একদিকে বে অফ বেঙ্গল। এশিয়ার মধ্যে এটাই সবচেয়ে বড় লেগুন। তো কাঁকড়া রান্না করে কত নাও? রান্না করে 350 টাকা। দেখতে পাচ্ছ রাস্তা কেমন, সব সুন্দর সুন্দর এই যে পরিযায়ী পাখি, সব কটা বটি এদিকেই এসে গেছে, বারবার দেখা যাচ্ছে বারবার। এটাকেই বলে ইরাবতী ডলফিন। এই লেকের মধ্যে প্রায় 150টার বেশি ছোট বড় আইল্যান্ড রয়েছে, কিন্তু 22টা আইল্যান্ডে মানুষ যায়। এই আইল্যান্ডের নাম রাজহংস আইল্যান্ড। শুধু যারা চিল্কা ঘুরতে আসে তারাই হয়তো এখানে আসতে পারে। জয় জগন্নাথ। যার মধ্যে বোটিং এর কস্টটাও যোগ করা থাকে। চৈতন্য মহাপ্রভু এখানে এসেছিলেন, আসছিল। কত সুন্দর সাজানো গোছানো প্রত্যেকটা জায়গা। কি কি রয়েছে দেখো, রাইস রয়েছে, ডাল রয়েছে, সবজি রয়েছে, ফুলকপি, এটা আলু ভাজা। বিশাল সমুদ্র, বে অফ বেঙ্গল। জয় জগন্নাথ বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। এখন আমি রয়েছি পুরীতে, ঘড়িতে সময় সকাল 6টা। ঘুম থেকে উঠেছি এত তাড়াতাড়ি কারণ আজকে আমি যাব চিল্কা লেক। চিল্কা লেক যাওয়ার জন্য সকাল সকাল উঠে বেরাতে হয়। আমি ওটিডিসি বাসে করে 6:30টার সময় পান্থনিবাস থেকে বেরাবো চিল্কার পথে। চিল্কা লেক হচ্ছে এশিয়ার সবচেয়ে বড় নোনা জলের হ্রদ বা লেগুন, আর বিশ্বের দ্বিতীয় সবচেয়ে বড় নোনা জলের হ্রদ বা লেগুন। তো ওখানেই যাব। ওখানে গেলে মনোরম পরিবেশ, ইরাবতী ডলফিন, বিভিন্ন পরিযায়ী পাখি, ভালো একটা সময় কাটে, খুবই সুন্দর। যারা পুরীতে আসে তারা অবশ্যই চিল্কা লেক যায়। তো আমিও যাচ্ছি। আমি এখন হোটেলে রয়েছি, যে হোটেলে ছিলাম কালকে। তোমরা এখানে থাকতে পারো, এই হোটেলের নামও আমি দিয়ে দিচ্ছি। তো এখন তাড়াতাড়ি চটপট রেডি হই, ঘুম থেকে উঠেছি অনেক কষ্টে, এখন বেরাতে হবে। আমি যে হোটেলে রয়েছি সেই হোটেল থেকে দেখো পুরো সমুদ্র দেখা যায়, দারুণ একটা লোকেশনে। নাম্বার দিয়ে দিচ্ছি, চাইলে এখানে থাকতে পারো। এই হচ্ছে রুম, পরপর রয়েছে, লিফটও আছে এই হোটেলে, অসুবিধা হবে না। যারা আসতে চাও এখানে আসতে পারো। চলো এখন দেখি অটো টোটো কিছু পাওয়া যায় কিনা যাওয়ার জন্য। আর 30 মিনিট সময় রয়েছে, পান্থনিবাসে পৌঁছাতে হবে। তারপর সরকারি বাসে করে, ওটিডিসি বাস, যে বাসে যাব। আগের বার যখন গেছিলাম বেসরকারি বাসে গেছিলাম, এবার আমি সরকারি বাসে যাচ্ছি। টিকিট ভাড়া সমস্ত কিছুই বলছি, আগে যাই পান্থনিবাস। এটা হচ্ছে হোটেল যেখানে ছিলাম, এখান থেকে সব কিছুই কাছাকাছি। এদিকে বিচ রয়েছে, সমুদ্র। হোটেলের বাইরে থেকে দাদাকে পেয়েছি, 150 টাকায় নিয়ে যাচ্ছে পান্থনিবাস, তাই তো? 120 টাকা, 120 টাকা বলেছিলাম, রাজি হয়েছে, ধন্যবাদ। চলুন তাহলে, চলো যাওয়া যাক। হোটেল ক্যামেলিয়ার পাশ দিয়ে যেতে হয় প্রভাত হোটেলে, যেখানে আমি ছিলাম। সমুদ্র এদিকে দেখা যাচ্ছে। সকাল সকাল একটা পরিবেশ আলাদাই থাকে, মানুষজন এখন কম, কিন্তু একটু বেলা বাড়লেই পুরো রাস্তায় মানুষ আর মানুষ। আজ হচ্ছে 14ই ফেব্রুয়ারি। আজকের দিনে সবাই অন্য কাজে ব্যস্ত থাকে, আমি জলে ভাসবো চিল্কা লেকে। এই জায়গাটাকেই বলে পান্থনিবাস, যেখানে রয়েছে জমিদার প্যালেস। গুগলে সার্চ করে তোমরা এখানে লোকেশন ট্রেক করে এখানে চলে আসতে পারো। অনেকেই ওয়েট করছে বাস ধরার জন্য। লিকার চা নিয়ে নিয়েছি 20 টাকার। চাটা খুব ভালো, আদা দিয়ে মধু দিয়ে বানাই, তো খাচ্ছি। আর একটা কথা, আমি কোথা থেকে টিকিট করেছি একবার দেখো তোমরা। এটা হচ্ছে এথনিক ভিলেজ রেস্টুরেন্ট, তার সামনে রয়েছে ওটিডিসি বুকিং কাউন্টার। এখান থেকে তোমরা বাস বুক করতে পারো, যে বাসে করে তোমরা বিভিন্ন জায়গা যেগুলো রয়েছে দেখার পুরীতে সেগুলো দেখতে পারবে। সরকারি বাস সুন্দর ঘোরায়। আমি আগে নন্দনকানন আরও যা যা ঘোরার জায়গা আছে সেগুলো ঘুরেছি। এইবার আমি চিল্কা লেক যাব, কালকে যাব। সেই টিকিটটা এখন বুক করে নেব। অনলাইনেও টিকিট করা যায়, তাছাড়া এখানে এসেও টিকিট করতে পারবে। যেদিন আসবে পুরীতে সেদিনেই টিকিট করে নেবে, অনেক সময় পাওয়া যায় না। অফিসের ভেতরে এসে গেছি। কেমন কেমন ট্যুর রয়েছে সব লেখা রয়েছে, যেটা করবে সেটা দেখে করতে পারো। চিল্কা লেক যেটা যাবো কালকে, সেটা 680 টাকা পার হেড একজনের। তো অফিসে এসে তোমরা সহজেই এই জায়গা থেকে টিকিট করে নিতে পারবে। চিল্কা আরও নন্দনকানন যা যা ঘোরার জায়গা আছে এই পুরী থেকে, টিকিট বেসরকারি সরকারি বাসে ঘোরার ব্যবস্থা রয়েছে। সরকারিতে গেলেই বেশি ভালো হয়, বেসরকারিতে গেলেও ভালো হয়। সরকারি বাসের টিকিট সবসময় পাওয়া যায় না, এটাই মুশকিল। যদি না পাওয়া যায় তখন বেসরকারি বাসে যাবে, যদি পাওয়া যায় তাহলে সরকারি বাসে যাওয়াটাই ভালো হবে। পরিষেবা ভালো, সুন্দরভাবে ঘোরায়, গাইড থাকে যিনি, তারা ভালোভাবে তোমাদের বুঝিয়ে ঘুরিয়ে দেবে। আমি আগের বার এসে আরও অনেক জায়গায় ঘুরেছিলাম বাসে, বেশ ভালোই লেগেছিল। বন্ধুরা আমি যাচ্ছি চিল্কা, আর এই দাদা কলকাতা বাড়ি, যাচ্ছে নন্দনকানন। কত টিকিট নিয়েছে?
595। 595 টাকা। তো তোমরা কোথায় যাবে সেটা তোমাদের ওপরে, দুটোই ঘুরে দেখে সবাই যারা পুরী আসে। আর ঘুরতে গেলে এই জায়গা থেকে তোমাদের বাসে উঠতে হবে। দুজন একটু অসুস্থ। বন্ধুরা, এটা হচ্ছে ট্রাভেলার। এটা টিকিট 680 টাকা একজনের, চিল্কা ভ্রমণ, যার মধ্যে বোটিংয়ের কস্টটাও যোগ করা থাকে। তো বাস যদি ফুল হয়ে যায় তখনই এই ট্রাভেলার দেওয়া হয়। তো বাস ফুল আছে, এই ট্রাভেলার করেই যাব। চলো সিট দেখাই ভেতর থেকে কেমন। এই যে এরকম, হ্যাঁ বসে পড়েছি। সিটিং অ্যারেঞ্জমেন্ট 2x2, এদিকে দুটো এদিকে দুটো। সিটগুলো ভালোই, ভেতরে এসিও রয়েছে, জানালা রয়েছে, পর্দা রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন, অসুবিধা নেই। সময় এখন ঘড়িতে 6:41। বাস ছাড়া হলো এই পান্থনিবাস থেকে। দেখি কত সময় লাগে পৌঁছাতে একদম চিল্কা লেকের কাছে। আর সব কিছুই বাকি যা যা বলা হয়নি সবই বলবো, দেখতে থাকো ভিডিও। কিন্তু সিট নাম্বারটা এমন জায়গায় লেখা ছিল, আমি প্রথমে তো ধরতেই পারছিলাম না, দেখতেই পারছিলাম না, এখন দেখলাম। বন্ধুরা, এই চিল্কা ভ্রমণে কিন্তু অন দ্য ওয়ে আলারনাথ টেম্পল দেখতে পারবো, চিল্কা লেকের সাথেই রয়েছে। जय जगन्नाथ, वंदे मातरम, नमस्कार, सुप्रभात। ये टू डॉल्फिन स्पेशल ट्रिप टू सतपुड़ा चिलिका लेक, अलारनाथ मंदिर, राजहंस आइलैंड, सी साइड, बे ऑफ बेंगल, बंगोपसागर, बंगाल खाड़ी। সময় এখন 7:13। বাস এসে দাঁড়িয়েছে ব্রেকফাস্ট করার জন্য। ভেবেছিলাম যে ব্রেকফাস্টটা অবশ্যই করানো হবে। তো বন্ধুরা, এই ব্রেকফাস্ট করে একটা মন্দিরে নিয়ে যাবে, আলারনাথ মন্দির। ওই মন্দিরটার কিছু ইতিহাস রয়েছে, সেটা পরে আমি বলছি। আগে এখানে দেখি কী কী পাওয়া যাচ্ছে, দেখি আগে। অবশ্যই পাওয়া যাবে ইডলি, বড়া, সাম্বার, ডোসা, সিঙ্গারা দেখতে পাচ্ছি। এখান থেকে খাবার নেওয়ার জন্য প্রথমে টোকন করতে হবে। এটা হচ্ছে টোকন, এই টোকন দেখানোর পর দেওয়া হবে। তো ডোসা হচ্ছে 100 টাকা। আমি ডোসা নিচ্ছি, মশলা ডোসা। একদম সব খাবার গরম গরম তৈরি হচ্ছে আর দেওয়া হচ্ছে। এই নিয়েছি ডোসা, মশলা ডোসা, বেশ বড় আছে, দারুণ খেতে, হেভি হেভি। অবশ্যই ডোসা তোমরা নিতে পারো, খেতে পারো, দারুণ টেস্ট। বাইরেও সুন্দর বসার জায়গা রয়েছে, তাছাড়া ভেতরেও রয়েছে। ভেতরে বসার জায়গা নেই বলে বাইরে বসেছি। যা যা দিয়েছে না, প্রত্যেকটা জিনিস টেস্টি। এত ভালো লাগছে সাম্বারটা, নিয়েছে আবার গরম গরম, ভালোই লাগছে। বেশ ভালো খেলাম। এবার গাড়িতে উঠে সোজা চলে যাব মন্দির। যে মন্দিরটা দেখব ওটাও রয়েছে এই প্যাকেজের মধ্যে। 7:21 হয়তো এখানে নেমেছিলাম, এখন সময় হচ্ছে 7:39। फिर अपन से सतपुड़ा। जो गाड़ी गुजर रही गांव का नाम हुआ ब्रह्मगिरी। हमारा जी छतरी कैमरा जो कुछ अलाउ नहीं। বন্ধুরা, এসে গেছি যেখানে রয়েছে মন্দির, আলারনাথ মন্দির। এই গ্রামের নাম হচ্ছে ব্রহ্মগিরি। ব্রহ্ম মানে ভগবান, ব্রহ্ম, আর গিরি মানে পাহাড়। এখানে আগে নাকি বালির পাহাড় ছিল, এখন নেই। বাস তো ওদিকে, আমাদের গাড়ি ওদিকটা দাঁড়িয়েছে। 1 মিনিট বললো হেঁটে, পায়ে হেঁটে যেতে হবে মন্দিরে। ওই দেখা যাচ্ছে, এটা হচ্ছে শনি মন্দির। পরপর 3টে মন্দির বললো আছে। শনি ভগবান। আচ্ছা, চৈতন্য মহাপ্রভু এখানে এসেছিলেন? আসছিল এখানে এসে মানে মানে চৈতন্য জগন্নাথ, মহাপ্রভু এখানে আসকে হ্যাঁ। ব্রহ্ম দর্শন পাইছিল। আচ্ছা, ব্রহ্ম দর্শন এখানে পেয়েছিল। হ্যাঁ পাইছে। আর যে ব্রহ্ম দর্শন করলো, পাষাণ হয়ে শুয়ে পড়লো। শুয়ে পড়লো, হ্যাঁ দণ্ড প্রণাম করলো, হ্যাঁ, তো পাষাণ তরলি হয়েছে, মানে সব তরলি হয়েছে, জল হয়ে গেছে। জল হয়ে গেছে। আচ্ছা, তো মন্দির যাওয়ার পথে প্রথমে শনি মন্দির পাশে পড়বে। এবার ইতিহাসটা বলি। ইতিহাসটা এমনই, শ্রী চৈতন্য মহাপ্রভু যখন এসেছিলেন জগন্নাথ ধামে দর্শনের জন্য, তখন তিনি দর্শন পায়নি, কারণ তখন প্রভুর জ্বর এসেছিল। 108 কলসি স্নানের পর রথের আগে প্রভুর জ্বর আসে, তোমরা জানো। তখন সেই সময় এসেছিল, ওই জন্য দর্শন পায়নি। কিন্তু প্রভু শ্রী চৈতন্য মহাপ্রভুকে বলে, পূর্ব দিকে হাঁটা শুরু করো, আমি দর্শন দেব। তো সে সমুদ্র বরাবর হাঁটা শুরু করে। তারপর এই জায়গায় এসে শ্রী চৈতন্য মহাপ্রভু ব্রহ্ম দর্শন পায় আর এখানে দণ্ড প্রণাম দেয়। তো তারপর থেকে এখানে এই মন্দির রয়েছে। তো মন্দিরে ঢোকার আগে জুতো, চামড়ার জিনিস সবই রেখে যেতে হবে। ক্যামেরা ভেতরে করা যায় না। ফোন নেওয়া যাবে কিন্তু ভিডিও করা যাবে না। 10 টাকা টিকিট মন্দিরে ঢোকার জন্য। তাই তো বললো, এটা মন্দির খুবই সুন্দর। উড়িষ্যা রাজ্যের মধ্যে যে কটা মন্দির রয়েছে খুবই সুন্দর সুন্দর। গ্রামের মধ্যে বলো, শহরের মধ্যে বলো,
পুরনো নতুন সব মন্দিরই খুবই সুন্দর। এই যে জায়গা থেকে টিকিট করতে হবে, অনলাইনেও করা যাবে, ক্যাশেও তোমরা করতে পারো। এই জায়গায় সবাই জুতো রেখে দিচ্ছে, জলের ব্যবস্থা রয়েছে, টয়লেটের ব্যবস্থাও রয়েছে। বন্ধুরা দর্শন করে বাইরে এসে গেছি, দেখাতে তো পারলাম না ভেতরটা, ক্যামেরা করা যায় না। বাইরেটা দেখো, খুবই সুন্দর, খুবই সুন্দর। এখানে যে ভগবান রয়েছেন ওনার রূপটা আলাদা মানা হয়, আলারনাথ। তো ব্রহ্মজিরই একটা আলাদা রূপ এটা। ভেবে দেখো সেই সময়, যে সময় শ্রী চৈতন্য মহাপ্রভুকে জগন্নাথ প্রভু এখানে দেখা দিয়েছিল, ওটাই ভাবছি এটাই সেই জায়গা। আমি এটা শুনেছিলাম, কিন্তু জায়গাটা যে এটা সেটা দেখে জেনে ভালোই লাগলো। চলো আবারও যাচ্ছি গাড়ির দিকে, এবার সোজা চিল্কা। বন্ধুরা সময় এখন হচ্ছে 9:05, সকাল 9:05। আমার ডান দিকে এখন চিল্কা লেক, যেটা 1100 স্কোয়ার কিলোমিটার জায়গা জুড়ে রয়েছে, আর লম্বা হচ্ছে 65 কিলোমিটার, অনেকটা বড়। চিল্কা লেকের লোকেশনটা কেমন আমি দেখাই তোমাদের ম্যাপে। একদম সমুদ্রের পাশে, বে অফ বেঙ্গল, তার পাশে চিল্কা লেক। 1100 স্কোয়ার কিলোমিটার এরিয়া চারিপাশ থেকে, আর লম্বায় 65 কিলোমিটার, অনেকটা বড়, অনেক। মানে মিষ্টি জল নোনা জল মিক্স এই লেকের মধ্যে। অ্যাকচুয়ালি বলা হয় লেগুন, লেক বলা হয় না, লেগুন বলা হয়। লেগুন তাকেই বলে যে লেকগুলো সমুদ্রের সাথে মিল থাকে। এই যে গ্রাম পার করছি, এই গ্রাম একদমই লেকের, মানে চিল্কা লেকের পাশেই, তার পাশেই রয়েছে সমুদ্র। চিল্কা লেকটা এতটাই বড় যে উড়িষ্যা রাজ্যের 3টে জেলাকে জুড়ে এই চিল্কা লেক রয়েছে। বুঝতেই পারছো কতটা লম্বা আর কতটা এরিয়া। বন্ধুরা সময় এখন 9:18, প্রায় চলে এসেছি। এখন যাওয়ার আগে একটা রেস্টুরেন্টের সামনে এখন দাঁড়িয়েছে, ওখানে অর্ডার দিতে হবে লাঞ্চের। আসার সময় ফেরার সময় এখানেই লাঞ্চ করে ফিরবো। টয়লেটও করে নিতে হবে, ফ্রেশ হয়ে একদম বোটে উঠবো এখন গিয়ে। তো সবাই নামছে যারা যারা অর্ডার দেবে। রাস্তার পাশে এই হচ্ছে রেস্টুরেন্ট মাসালা বিটস, এখানে অর্ডার করে যেতে হবে। দেখি কি কি পাওয়া যায়, সেই হিসেবে অর্ডার দেব। পরিবেশ খুবই ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। মেনু কার্ড রয়েছে, এখান থেকে অর্ডার দেখে নিতে হবে। মেনু অনেক বড়, অনেক কিছুই পাওয়া যাচ্ছে। বিভিন্ন রকম থালি রয়েছে। আমি ভেজ থালি বললাম 155 টাকা। তাছাড়া এখানে ফিশ থালি রয়েছে, রুই মাছ থাকবে 199 টাকা। আমরা আবারও চলা শুরু করে দিয়েছি, যাচ্ছি বোটিং পয়েন্টে। সময় 9:53, এসে গেছি সাতাপ্পাদা বাস স্ট্যান্ড। এখানেই বাস দাঁড়ায়, এখান থেকে এখন গাইড আমাদের নিয়ে যাবে ওই পয়েন্টে যেখান থেকে বোটে উঠতে হবে। দেখো এই জায়গা কত সুন্দর, অনেক দোকানপাটও রয়েছে। আর অবশ্যই এখন জলের বোতল, খাবার এগুলো নিয়ে যেতে হবে, কারণ বোটে 3.5 ঘন্টা মতন থাকবো, তারপর আসবো। 180 টাকার এখানে আঙুর কেজি, তো 200 মতন নিচ্ছি। শরীরটা হাইড্রেট থাকবে ফল খেলে পর। আরও অনেক ফলও পাওয়া যাচ্ছে, জেঠু বিক্রি করছে। তাছাড়া আরও অনেক রকম দোকানই রয়েছে। চিল্কা ইকো পার্ক, এদিকে রয়েছে পার্ক। সোজা যাব, সোজাই দেখা যাচ্ছে চিল্কা লেক। কত সুন্দর সাজানো গোছানো, প্রত্যেকটা জায়গা কত সুন্দর দেখায়। এই যেটা হচ্ছে ওটিডিসি বোটিং। বন্ধুরা তোমরা যদি ওটিডিসির সাথে আসো তাহলে এখানে টিকিট করতে হবে না, বোটিংও বুক করতে হবে না। প্রবেশ করে গেছি, এসে গেছি। গাইড কাকু রেগে গেছে কারণ আমরা একটু লেট করে ফেলেছি। এটা তো হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে কি, তোমরা যদি ওটিডিসির সাথে আসো তাহলে কোনো এক্সট্রা কোথাও টাকা দিতে হবে না। বেসরকারিভাবে আসলে পর এখানে বোট এসে বুক করতে হয়। এই যেরকম বোট আছে, এই যেরকম বোট। মেয়েদের প্রথমে যেতে বলছে, লেডিস বাচ্চা আগে, তারপরে বয়স্করা যাবে, সবার পরে ইয়ং ছেলেপেলেরা। এই যে ভেতরে এইভাবে বসতে হবে। এই বোট আমাদের ছেড়ে দিয়েছে, দেখা যাক কত সময় লাগে। পাখি দেখা যায়। কিছুটা চলার পর বোট দাঁড়িয়ে পড়েছে। এখানে সব সুন্দর সুন্দর এই যে পরিযায়ী পাখি, আমাদের গঙ্গাসাগরে যেমন দেখা যায় তেমনই দেখা যাচ্ছে। সবাই খাবার নিয়ে আসে, সেগুলো দেয় আর খায়। প্রথম ঝলক এটাই। গাইড জেঠু বলছে যে জল এখানে অনেক কম, হাঁটু কোমর পর্যন্ত জল আছে তাই বলছে। লাইফ জ্যাকেট আছে বোটের মধ্যেই, কিন্তু কাউকে দেওয়া হয়নি, যদি বিপদ হয় তখন দেবে। রোদ কিন্তু চড়া, 3.5 ঘন্টা আমরা এরকমই বোটে বসে বসে দেখবো জায়গা। একটা আইল্যান্ডও রয়েছে রাজহংসী, ওখানে যাব।
আরও দেখি কি কি দেখা যায়। আমি আগের বার এসেছিলাম বেসরকারি এজেন্সির সাথে যারা ঘোরায়, এবার সরকারি ওটিডিসির সাথে এসেছি, তো বেশ ভালোই লাগছে। গরম প্রচণ্ড, গরমকাল আরও বেশি গরম লাগবে, এখন তো তবুও ঠান্ডা রয়েছে। তো অবশ্যই টুপি চশমা এগুলো সাথে রাখো, আর সানস্ক্রিন মেখে এসো, ভালো হবে। রোদ একদম কড়া, মাথার উপরে একদম সূর্য এখন। গাইড যেটুকু কাছে শুনলাম যে এই ওটিডিসি এই ট্যুর প্রত্যেক দিনই হয়, কোনো দিন অফ হয় না। তো এখন 50 টাকা নেওয়া হচ্ছে মিউজিয়াম দেখার জন্য, যদি না দেখো তাহলে 20 টাকা দিতে হবে। এখনই বোটেই নিয়ে নিচ্ছে, অনলাইন টিকিট করতে হয়, ফেরার সময় দেখবো, এটা এখানেই রয়েছে। তো এখন যাচ্ছি আমরা প্রথমে ডলফিন দেখার জন্য। বাঁদিকে এই জায়গায় নাকি ডলফিন দেখা যায়, একটু একটু দেখা যাচ্ছে, চট করে উঠে আবার ঢুকে যাচ্ছে। একবার একটু দেখা গেল পিঠ, পলকের মিনিশে আসছে আবার চলে যাচ্ছে, একটু নজর রাখতে হবে ভালো করে, তাহলেই দেখা যাবে। ক্যামেরা অনেকক্ষণ অন করে রাখার পর একবার হয়তো দেখা গেল, জানি না কতটা দেখা গেছে। তো মাঝে মাঝে কখন কোথায় যে উঠবে বলা মুশকিল, মানে গুড মর্নিং গুড বাই এরকম একটা ব্যাপার। তো যারা যারা ভাবছো যে চিল্কা লেকে এসে ডলফিনের খেলা দেখবে, সেটা কিন্তু হবে না। এই যে 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 আরে বসো, এই বসো। ডলফিন দেখার এক্সাইটমেন্টে সবাই দাঁড়িয়ে পড়ছে, আর দাঁড়ালে পর বোটের ব্যালেন্স নষ্ট হয়ে যায়। তো দেখা যাচ্ছে, আশা করছি আরো দেখা যাবে। ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে এই যে এটা খুব বড়, খুব এই যে ও হো হো, দারুণ দেখলাম, খুব দারুণ দেখলাম। এখানেই ছিল, এখানেই ছিল, দারুণ দেখলাম। এটা সবচেয়ে ভালো দেখা গেল সামনে একদম। যদি এটা ভেবে তোমরা আসছো চিল্কা লেক যে ডলফিন এসে খেলা দেখাবে তোমাদের সামনে, সেটা কিন্তু হচ্ছে না, এত ট্রেন্ড না, ঠিক আছে? এটা মানে ডলফিনের মতন দেখতে, ইরাবতী ডলফিন বলা হয়, একটু অন্যরকম। ওই দূরে দূরে দেখা যাচ্ছে মাঝে মাঝে, ওই যে ওই যে দেখো বড় সামনে, বড় সামনে, ওই যে ওই যে ওই যে দুটো 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 তিনটে তিনটে একবারে উঠলো, একেবারে তিনটে সামনে অনেক দেখতে পাচ্ছি। দেখো সব এরকম এসে গেছে এই জায়গায়, কারণ এখানে অনেক দেখা যাচ্ছে। ও এটা বড় ছিল, হেভি বড় ছিল। ও বলুন নাম্বার, দারুণ দারুণ, একদম কাছে কাছে এখন দেখছি, একদম কাছে। এই যে ওই যে সামনে। ও বন্ধুরা, বোটের ইঞ্জিন বন্ধ করে দাঁড়ানো হয়েছে এখানে, দারুণ দেখা যাচ্ছে, অনেক বেশি বেশি দেখা যাচ্ছে এখন এই জায়গায়। সবাই এখন বেশ আনন্দই করছে। দুটো বোট একদম পাশাপাশি, দারুণ দেখা যাচ্ছে এই জায়গায়। সব কটা বোটই এদিকে এসে গেছে, বারবার দেখা যাচ্ছে, বারবার। এই যে এই দেখো এরকম কি বড় বড়, এই যে ওই বোটেই সব যাচ্ছে, ওদিকে একটু বেশি খাবার পাচ্ছে। এই বিস্কুটটা পছন্দ করছে না মনে হয়। এই তো এই তো এই তো এসে এসে খা খা খা। তো বন্ধুরা, দেখতেই পারছো যে চিল্কা লেক কতটা বিশাল। এই লেকের মধ্যে প্রায় 150টার বেশি ছোট বড় আইল্যান্ড রয়েছে, কিন্তু 22টা আইল্যান্ডে মানুষ যায়, থাকে, ওখানে যাওয়া যায়। রাজহংসী আইল্যান্ডে যাবো এখন, দেখার কিছু আছে হয়তো, যাই ওখানে গেলে বুঝতে পারবো। আরও এরকম অনেক আইল্যান্ড রয়েছে, সব আইল্যান্ডে যেতে গেলে তোমাদের আলাদাভাবে হয়তো যেতে হতে পারে, প্রাইভেট বোট ভাড়া করে। ওটিডিসি রাজহংসী আইল্যান্ডে যাবে, আরও একটা বিচের কথা বললো, ওটা পরে যখন দেখবো দেখাবো। তো পরিবেশ খুবই ঠান্ডা, মনোরম, আড্ডা দিতে দিতে সবাই যাচ্ছে। যখনই ডলফিন দেখছি, পাখি দেখছি, মজা হচ্ছে। শুধু ডলফিন না, অনেক রকম পাখিও দেখা যায়, পরিযায়ী পাখি। ডিসেম্বর মাসে আসলে অনেক বেশি দেখা যায়। এই ফেব্রুয়ারি মাসও কিন্তু ভালো ঘুরে দেখার জন্য। আজ হচ্ছে 14ই ফেব্রুয়ারি। বন্ধুরা, আরও কিছু কথা বলছি এই চিল্কা লেক সম্বন্ধে। এই চিল্কা লেকে 4টে নদী মিলছে, আর একদিকে রয়েছে বে অফ বেঙ্গল, মানে এই জল মিষ্টিও আবার নোনাও। এই জল হচ্ছে স্লাইন ওয়াটার বলে। আমরা এটাকে চিল্কা লেক বলি, কিন্তু আসলে এটা লেক না। লেক বলে সেই জায়গাটাকে, চারিদিকে মাটি থাকবে, সেটাকে লেক বলা হয়, কিন্তু এটাকে বলা হয় লেগুন। মানে এই লেক আমরা বলছি, এটা সমুদ্রের সাথে যেহেতু যোগ রয়েছে, তো এটাকে লেগুন বলছে। সমুদ্র নদীর সাথে যুক্ত রয়েছে, তো এটাকে লেগুন বলা হয়। ওয়ার্ল্ডের ভেতরে প্রথমে রয়েছে সাইবেরিয়ান লেক, তারপরে এই চিল্কা লেক। এশিয়ার মধ্যে এটাই সবচেয়ে বড় লেগুন। এটা একটা আইল্যান্ড দেখে মনে হয় না, ম্যাপ খুলে দেখছে, হ্যাঁ এটা আইল্যান্ড। তারপরে রয়েছে
রাজহংস আইল্যান্ড যেখানে যাব। ওই আইল্যান্ড থেকে আমরা দেখতে পারবো বে অফ বেঙ্গল, একদম সমুদ্রের সাথে লাগোয়া আইল্যান্ডটা। আর কিছু কিছু জায়গা থেকে একদম টাচ করছে এই লেগুনের সাথে। ये आइलैंड का नाम हुआ राजहंस आइलैंड। 7 কিলোমিটার লম্বা রাজহাংস এই আইল্যান্ড, এটাই নাকি সবচেয়ে বড় আইল্যান্ড এই চিল্কা লেকের মধ্যে। 40 মিনিট এখানে দাঁড়াবে। সময় এখন 11:15। এলাম এই আইল্যান্ডে রাজহাংস, 40 মিনিট এখানে থাকবো। চলো নামা যাক। আমাদের বোটের নাম হচ্ছে গঙ্গা। বোট নামটা অবশ্যই চিনে রাখবে, তাহলে বুঝতে সুবিধা হবে, না হলে সব বোট একই রকমই দেখতে লাগে। চলো নামার সময় একটু সাবধানে নামতে হবে ব্যাস। নামার জন্য ব্যবস্থাও করে দেয়। তো নেমে গেছি চিল্কার সবচেয়ে বড় আইল্যান্ডে, রাজহাংস আইল্যান্ড। এই সোজা গেলে পরই বে অফ বেঙ্গল। ধীরে ধীরে সবাই নামছে বোট থেকে। বন্ধুরা বোট থেকে নেমে গেছি। নৌকা থেকে নামার পর এই যাওয়ার পথে এদিকে সোজা গেলেই বে অফ বেঙ্গল। তোমরা দেখতে পারবো অনেক দোকান, যেখানে ডাবের জল আরও কি কি পাওয়া যায়। দাদা দাদা দেখাচ্ছে, এটা চিংড়ি মাছ, এটা কি মাছ? ঝিঙ্গা মাছলি আছে, এই জ্যান্ত পুরো একদম জ্যান্ত চিংড়ি। আর এখানে রয়েছে কাঁকড়া। তো কাঁকড়া রান্না করে কত নাও? কাঁকড়া রান্না করবে 350 টাকা। 350 টাকা। 2 পিসটা থাকবে 2 পিস, 350 টাকা। 2 পিস কাঁকড়া 350 টাকা। আর এই চিংড়ি চিংড়ি দেখো দাদা, ওই রকমের ঝিঙ্গাটা দেবে তো আপকো 20 পিস থাকবে 20 পিস, 150 টাকা। 20 পিস 150 টাকা ওই সাইজের। আর এই মাছ একটা ভাজলে ওইটা তো আসবে 200 টাকাটা, 350 টাকাটা। 350 টাকা 200 টাকা এরকম। আচ্ছা, সাইজ অনুযায়ী। তোমরা অবশ্যই এখানে এসে টাটকা মাছ ট্রাই করতে পারো। সবাই এসে দেখছে, অনেকে অর্ডারও করবে। কি দারুণ সুন্দর পরিবেশ, চারিপাশ সবুজ ঘাস এখানে দেখতে পাচ্ছি। এখানে মনে হয় খেলাও করে। এটা আইল্যান্ড, অনেক লম্বা আইল্যান্ড, আর এখানে মানুষজনও থাকে, বসবাস করে। সবাই হাঁটা শুরু করেছে। কতটা দূর আমি জানি না, আগের বার এসেছিলাম ঠিক খেয়াল নেই। দেখতে পাচ্ছ রাস্তা কেমন, বালি রাস্তা, লাল বালি, চারিপাশে ঝাউ বন, বেশ ভালোই। আর শব্দ শুনতে পাচ্ছি এখন থেকেই সমুদ্রের। এখানে কিন্তু নেটওয়ার্ক ভালোই পাচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে না। জিওর সিম আমার খুব সুন্দর চলছে। দেখছো রাস্তা খুবই বালি বালি, হাঁটতে একটু অসুবিধা হবে, কিন্তু চলে আসতে পারবে। 5 মিনিট মতো লাগবে যদি জোরে হাঁটো, আর আস্তে আস্তে হাঁটলে 10 মিনিট মতো লাগবে। হ্যাঁ, এদিকে দেখতে পাচ্ছি বিশাল সমুদ্র, বে অফ বেঙ্গল। যত দূর যাবে শুধু জল আর জল। এই যে আইল্যান্ডটা, এটা একটা দেওয়ালের মতন কাজ করেছে। একদিকে চিল্কা লেক, একদিকে সমুদ্র। আইল্যান্ডটা চওড়া কম, লম্বা বেশি, একদম সমুদ্রের পাশ দিয়ে। একদিকে চিল্কা লেক, একদিকে বে অফ বেঙ্গল। আমি অনেক জোরে জোরে হেঁটে হেঁটে এলাম। তাড়াতাড়ি এখানে একটু দেখে ওদিকটা যাব, ওখানে দেখি কিছু খাওয়া দাওয়া করা যায় কিনা। আর এখানেও দেখতে পাচ্ছি দোকান, পানিওয়ালা ডাব এরকম বলছে। বসার জায়গাও রয়েছে, বসতে গেলে হয়তো কিছু টাকা দিতে হতে পারে। দারুণ ব্যাপার। এই দেখা যাচ্ছে নীল বে অফ বেঙ্গল, সমুদ্র পরিষ্কার একদম। এখানে এসে কিন্তু তোমরা স্নান করতে পারবে না, এটা অপরাধ হবে, ধরলে পর ফাইনও হতে পারে। এখানে কেউ স্নান করে না বলেই জায়গাটা এত পরিষ্কার। তবুও নোংরা আছে, অনেকেই অনেক নোংরা ফেলে যায়। বালির ওপর দিয়ে নোংরা দেখতে পাচ্ছি। এই যে এরকম দোকান, মুড়ি মাখা, বিস্কুট, টুকটাক খাবার তো পেয়েই যাবে। জলের বোতল, যেটা খুবই দরকার, অবশ্যই সাথে রাখবে। ও কি দারুণ, কি দারুণ, কি পরিষ্কার পরিচ্ছন্ন এই বিচ। এখন আমি একটা আইল্যান্ডে রয়েছি, যে আইল্যান্ড থেকে আমি দেখছি এই সমুদ্র, বে অফ বেঙ্গল। ও মজাই এসে গেল। অনেক রকম অভিজ্ঞতাই হবে এই পুরো চিল্কা ট্যুরে। আর অবশ্যই সানগ্লাস টুপি নিয়ে আসবে, রোদ কিন্তু খুবই চড়া, কষ্ট হবে না হলে। ঢেউ একদমই পুরী বিচে যেমন তেমনই, কারণ পুরী তো এখান থেকে বেশি দূরে না। ঢেউ খুবই সুন্দর সুন্দর। এটা বলতে পারি বন্ধুরা, এখানে আসলে পর মন একদম খুশি হয়ে যাবে, কারণ এই জায়গায় কিন্তু যখন তখন তোমরা আসতে পারবে না। একদমই বলতে পারো অফবিট একটা জায়গা, যেখানে মানুষ খুবই কম পৌঁছাতে পারে। শুধু যারা চিল্কা ঘুরতে আসে তারাই হয়তো এখানে আসতে পারে। ওই জন্যই নিরিবিলি এই জায়গা। নিরিবিলি তোমরা আসবে, 40 মিনিট সময় দেওয়া হয়েছে, সময় কাটাবে আর ফিরে যাবে। দেখছো ঢেউগুলো একদমই পুরী বিচের মতনই। যারা যারা আমাদের সাথে এসছে সবাই এখানে ছবি তুলছে, ভিডিও করছে, গল্প করছে, সময় কাটাচ্ছে। ওই দূরে দূরে আমি দেখছি মাছ ধরার নৌকা, ওই একটা, এই একটা। আর অবশ্যই আমাদের সমুদ্রে রয়েছে নেভি ফোর্স, যারা প্রোটেক্ট করছে কোস্ট এরিয়াগুলোকে।
এই আইল্যান্ড এতটা লম্বা, দূরে কিছু দেখাই যাচ্ছে না, পুরো বিচ বিচ বিচ, লাল বালি দেখতে পাচ্ছি, ওদিকে একদম ধূসর হয়ে গেছে। এদিকটাই একটা জায়গা রয়েছে যেখান থেকে চিল্কা লেক আর এই সমুদ্র মিলছে, একটা জায়গা রয়েছে, আমি ম্যাপে দেখলাম। আমি বারবার এটাকে লেক বলছি, কিন্তু এটা লেক না, এটা লেগুন। আশা করছি তোমরা বুঝতে পারছো, আমার অভ্যাস হয়ে গেছে লেক বলা, ওই জন্য আমি লেক বলছি, কিন্তু এটাকে লেগুন বলে। এগুলো হচ্ছে কাঁকড়ার বাসা, এই ফুটো দেখতে পাচ্ছ। এখন ওরা বেরাবে না, ওরা বিকেলবেলা বেরাবে। আর এই বিচে তো কাঁকড়া অনেক বেশিই হবে অন্যান্য জায়গা থেকে। মানুষের ভয়েই তো প্রাণী সব লুকিয়ে পড়ছে। মানুষ যেখানে কম থাকে সেখানেই পরিবেশ বেশি ভালো থাকে। এখন আমি ওটাই বুঝতে পারছি বিভিন্ন জায়গায় ঘুরে। দেখো এখানে এসেও কেউ থামস আপ খেয়েছে, জল খেয়েছে, এখানে বোতল রেখে চলে গেছে, ওখানে ক্যান পড়ে আছে ওই যে। সত্যি বন্ধুরা জায়গাটা অসাধারণ। এই দাদা রয়েছে, তোমার কেমন লাগলো বলো? অসাধারণ, না দেখলে বোঝা যাবে না কি অপরূপ দৃশ্য সমুদ্রের। এখানে আসলে একমাত্র বোঝা যায় যে কি জিনিস। খুব গরমে একদম আসবেন না, ঠিক নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি মিডিল। কেমন লাগছে? ভালো লাগছে, তবে গরমে না আসাই ভালো, কারণ এখানে পুরোটাই বালি। একদম চড়া রোদ, মরুভূমিতে যেমন গাছপালা হয় তেমনই আমি দেখতে পাচ্ছি। ক্যাকটাস জাতীয়, এটা কি গাছ আমি জানি না, খোঁচা খোঁচা। মরুভূমিতে যেমন গাছ দেখা যায় তেমনই এখানেও গাছ রয়েছে, ক্যাকটাস। এইসব গাছ জল ছাড়াও অনেক দিন বেঁচে থাকতে পারে। এগুলো যখন শুকিয়ে যায় এর মধ্যে বীজ থাকে, সেটা শুকিয়ে এভাবে বালির উপর দিয়ে এভাবে হাওয়ার সাথে আগিয়ে যায়, আর যেখানে যেখানে পড়ে এর বীজ সেখানে সেখানে এই গাছ জন্মে যায়। এটা প্রকৃতির নিয়ম, সেভাবে এটাকে তৈরি করা হয়েছে। বুঝতে পারছো আমি কি বলছি? হাওয়াতে এরকমভাবে এটা আগায় আর বীজ পড়তে 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 সেখানে সেখানে এই গাছ হয়ে যায়। মরুভূমিতে এরকম শুকনো জায়গায় এই গাছ দেখা যায়, জল ছাড়া অনেক দিন বেঁচে থাকতে পারে। তো এরকমই একটু আলাদা আলাদা জিনিস দেখবে, এগুলোই তো মজা। শুধু ডলফিন দেখার জন্য আসলে হবে না, যদি ডলফিন না দেখা যায় তাহলে মন খারাপ হয়ে যাবে। এটা ভাবতে হবে যে কেমন জায়গায় এসছি, সবসময় তো সবাই আসতে পারে না। এমন এক জায়গায় চারিপাশে জল আর জল, মাঝখানে আমি, দারুণ। এটাই ভাবতে হবে আর খুশি হতে হবে। এটা একদমই আমার খারাপ লাগে। দেখো কত প্লাস্টিক, দেখো এই দেখো, এই দেখো কত প্লাস্টিক। যদিও এখানে কোনো ডাস্টবিন নেই, ওটা দেওয়া দরকার ছিল, তবুও আমি দেখেছি অনেক জায়গায় ডাস্টবিন থাকে, তবুও বাইরের লোকেরা সব নোংরা ফেলে। একটা সময় যখন আমি ছোট ছিলাম তখন আমিও বুঝতাম না, আমি নোংরা বাইরে ফেলে দিতাম। কিন্তু দিন দিন যত বুঝতে পারছি যে নিজের বাড়ির ভেতরটা যতটা পরিষ্কার রাখা উচিত, তেমনই বাইরেটাও রাখা উচিত। কারণ বাইরে দিয়ে আমরাই ঘুরবো, আমরা না ঘুরে আমাদের পরিবারের কেউ না কেউ তো বাইরে থাকবেই। তো পুরো পৃথিবীটাকেই নিজের ভেবে ঘুরতে হবে। এটা ভাবতে হবে যে এখানে নোংরা করছি, এটা আমারই জায়গা, আমি আমার জায়গা নষ্ট করছি। এই বাচ্চা কুকুর, ডগিস ভাই, তুমি এখানে আসলে কি করে? ওই তুই এখানে এলে কি করে? আয়, হেবি তো তুই, ওফ হেবি তো মালটা। বন্ধুরা অর্ডার করলাম পার্শে মাছ, দেখি ট্রাই করে কেমন খেতে। বলি তোমাদের এখানে এসে খাওয়া উচিত কি উচিত না। সবাই তো বলছে যে টাটকা হবে। টাটকাই লাগছে, ওপরে মশলা দিয়ে মাখিয়ে তারপর এটা ফ্রাই করে। টাটকাই লাগছে আমি যতটা বুঝতে পারছি, গরম গরম আছে। তবু একটু দেখে নেবে মাছটা, চয়েস করার সময় চয়েস করে নেবে মাছ কোনটা ভাজছে, নাহলে হতে পারে যে অনেক বাসি মাছ দিয়ে দিল। বেশ গরম গরমে আছে, খেতে ভালোই লাগছে। একটাই পার্শে মাছ 250 টাকা ভেজে দিয়ে, সাথে থাকছে স্যালাড। জাস্ট তোমাদের দেখানোর জন্যই নিলাম, নাহলে আমার ইচ্ছা ছিল না। সময় এখন ঘড়িতে 12টা 11। ধীরে ধীরে সবাই বোটে উঠছে। এখন ফিরবো আবারও যেখান থেকে উঠেছিলাম। গঙ্গা যমুনা পাশাপাশি রয়েছে দুটো বোট, আমাদের বোট গঙ্গা। বন্ধুরা সময় এখন 12টা 18, রওনা দিলাম এই আইল্যান্ড থেকে। এখন পথ আমাদের পৌঁছানোর বাসের কাছে। যাওয়ার সময় হয়তো একটা মিউজিয়াম দেখবো। যারা মিউজিয়াম আছে, যারা মিউজিয়ামে পার্কে বসো। বন্ধুরা সময় এখন দুপুর 1টা 2। তো ট্যুর কমপ্লিট হলো চিল্কা লেকের। এখন একটা মিউজিয়াম দেখব, লাঞ্চ করব, যেখানে টাকা দেওয়া ছিল, অর্ডার করা ছিল, তারপর ফিরে যাব। তো এটা হচ্ছে গাইড জেঠু, খুবই সুন্দরভাবে আমাদের সব বলে দিয়েছে, বুঝিয়ে দিয়েছে, ভালো লেগেছে, ধন্যবাদ। তো এখন যাই। ভালোই, অবশ্যই যারা কোনোদিনই করোনি তারা অবশ্যই পুরীতে আসলে এই চিল্কা লেক অবশ্যই করো, ভালোই লাগবে। ইন্টারপ্রিটেশন সেন্টার, ভেতরে ক্যামেরা করা যাবে? আর এটা পার্ক। যারা 50 টাকা দিয়ে টিকিট করবে তারা এখানে আসবে, আর যারা 20 টাকা দিয়ে করবে, মানে এটা আসতে চায় না, তারা পার্কে গিয়ে বসবে। চিল্কা ডেভেলপমেন্ট অথরিটি, খুবই সুন্দর জায়গাটা, সাজানো গোছানো, ভালোই লাগছে। ভেতরে ঢুকেই আমি দেখতে পাচ্ছি আমাদের সমুদ্রের একদম গভীরে কি রয়েছে, আর লেয়ার বাই লেয়ার কী কী প্রাণীরা থাকে সব রয়েছে। প্রথমে পাখি, তারপরে হাঁস, তারপরে মাছ, একটু গভীর জলের মাছ, তারপরে একদম নিচে কাঁকড়া রয়েছে, গভীর জলের একদম গভীরে যে মাছগুলো থাকে সেগুলো রয়েছে। তো এরকম অনেক কিছু দেখতে পারবে অ্যাকোরিয়ামে। যে এটা হচ্ছে অ্যাকোরিয়াম, বিভিন্ন ধরনের মাছ এর মধ্যে রয়েছে।
প্লিজ ডোন্ট টাচ। এই যে এটা আমরা দেখছিলাম, এটাকেই বলে ইরাবতী ডলফিন, যেটা আমরা দেখছিলাম। ওপরতলায় আসলে দেখতে পারবে উড়িষ্যা রাজ্যে যেমন মানুষেরা থাকে যেমন ঘরে, তেমন ঘর। একজন মৎস্যজীবীর যেমন ঘর হয় এখানে, তেমন ঘর এখানে তুলে ধরা হয়েছে। এখানে বিয়ে হলে বউকে এইভাবে নিয়ে যায় নৌকা করে, কত সুন্দরভাবে তুলে ধরেছে। আর উড়িষ্যা রাজ্যে যেমন মন্দির হয় তেমনই মন্দির এখানে তুলে ধরা রয়েছে। আর এগুলো সব অরিজিনাল ক্র্যাব, চিংড়ি, যেগুলোকে মানে কেমিক্যালের মাধ্যমে প্রিজার্ভ করে রেখেছে। অনেক রকম বই দেখতে পারবে, যেগুলো পড়ে তোমরা দেখতেও পারো, ইংলিশ উড়িয়া দুরকম দেখতে পাচ্ছি। এটা হচ্ছে মেশিন, যে মেশিনের মাধ্যমে সমুদ্রের গভীর থেকে বালি বের করে এক জায়গায় ফেলে একটা আইল্যান্ড তৈরি করা হয়। ডলফিন মাছের কঙ্কাল, দুরকম ডলফিন রয়েছে, কঙ্কাল রয়েছে। এই জায়গায় যেগুলো দেখবে সবই জ্যান্ত, মানে অরিজিনাল, যেগুলো প্রিজার্ভ করে রেখেছে কেমিক্যালের মাধ্যমে। এই মাছটা অনেক বড়। এখানে মনে হয় সমুদ্রের অলমোস্ট সব রকম মাছই দিয়ে দিয়েছে, যেটা সম্ভব না, অনেক মাছই রয়েছে এখানে। এই যে এই ডলফিন আমরা দেখতে পারি। চিল্কা লেকের স্যাটেলাইট ভিউ ওপর থেকে। বন্ধুরা এসে গেছি যেখানে খাবার দুপুরে অর্ডার করে গেছিলাম, ভেজ থালি 155 টাকা। এটা খাবো, আবারও বাসে উঠে সোজা চলে যাব পান্থনিবাস। কি কি রয়েছে দেখো, রাইস রয়েছে, ডাল রয়েছে, সবজি রয়েছে, ফুলকপি, এটা আলু ভাজা, স্যালাড, চাটনি, আচার মতন রয়েছে, পাঁপড়। ভালোই, ঠিকঠাকই আছে খাবারের টেস্ট, খুব একটা খারাপ না। তো টোটাল মোটামুটি কত কি খরচ হচ্ছে, এটা তো প্যাকেজের মধ্যে, মানে এই টিকিট করেছি তার মধ্যে তো এগুলো থাকছে না, এই খরচটা প্যাকেজের বাইরে হচ্ছে। ব্রেকফাস্ট আর লাঞ্চটা ধরে কত হচ্ছে টোটাল, ওটা আমি লিখে দিচ্ছি। সবাই খেতে বসে পড়েছে, খাবারের জায়গাটাও খুব সুন্দর। বন্ধুরা ঘড়িতে সময় রাইট 4:01 বাজে এসে গেছি পান্থনিবাস, যেখান থেকে উঠেছিলাম। তো খুবই সুন্দর ট্যুর হলো, এরকমই সময় লাগবে। এখন এখান থেকে টোটো করে বা অটো করে ফিরবো হোটেল। আজকেই ট্রেন আছে শিয়ালদা দুরন্ত। এই যে আমাদের গাড়ি, যে গাড়ি করে এলাম। সব মিলিয়ে যদি ফিডব্যাকের কথা বলো যে কেমন লেগেছে, আমার খুবই ভালো লেগেছে। আমি আগেরবার গেছিলাম হচ্ছে বেসরকারি একটা এজেন্সির সাথে, কিন্তু এইবার ওটিটির সাথে গেলাম, বেশ ভালো, মানে সব সার্ভিস ভালো, যেখানে যেখানে নিয়ে যাচ্ছে, যেভাবে বলছে বোঝাচ্ছে, সবই ভালো। সময় মতন চলেও এলাম। এসে গেছি হোটেল। ভোরবেলায় এই জায়গা থেকেই টোটোতে উঠেছিলাম, আবারও এখানেই নামলাম। একদম 100 টাকায় এসে গেছি হোটেলের কাছে। বার্গেনিং অবশ্যই করবে, না হলে কিন্তু অনেক সময় 200 টাকা 250 টাকাও চেয়ে বসে। বার্গেনিং অবশ্যই করবে। যদি শেয়ারে চলে আসো আরও অল্প টাকায় হয়ে যায়। 5টা লোকের সাথে তুমিও যদি গাড়িতে ওঠো, উঠে যদি আসো, তাহলে আরও অল্প টাকায় হয়ে যায়।